আমরা পুকুরে নামলাম গোসল করার জন্য। তো অনেকদিন পরে পুকুরে নামে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমার খামারে মুরগি বিক্রয় হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ফ্রি হওয়ার কারণে আমার ছোট ভাই বলতেছে যে বড় ভাই চলেন আমরা পুকুরে গোসল করতে যাব। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে প্রত্যেকটা ঘরে ঘরে মোটর থাকার কারণে আমরা আর কেউ পুকুরে গোসল করতেই আসি না। এখন পুকুরে ছোটবেলায় যে গোসল করতাম, যে আনন্দ উপভোগ করতাম, সেটা পুরাই ভুলে গেছি। তো হঠাৎ করে আমার ছোট ভাই বলতেছে চলেন আমরা আজকে পুকুরে গোসল করব। তো ছোটবেলার কিছু আনন্দ মাঝে মাঝে মনে দোলা দেয়। তো আমরা সে আনন্দ উপভোগ করার জন্য আজকে পুকুরে গোসল করতে আসছি। তো আমরা পুকুরে আজকে গোসল করব। তো চিন্তা করলাম আমরা আনন্দ উপভোগ করব, আপনাদের মাঝে শেয়ার করব না, তা কখনো হয় না। তো আপনারা সাথেই থাকেন, আমরা পুকুরে এখন গোসল করব। এইটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুকুর। এরকম পুকুর আর একটা আছে, এটা বিশাল বড় পুকুর। তো আপনারা বলতে পারেন এত বড় এটা বিল হতে পারে না, এটা পুকুর, এটা খনন করা পুকুর। এটা হলো পুকুরের ঘাট। আমরা এখন এই পুকুরে গোসল করব। আমাদের গ্রামে দুইটা এরকম পুকুর আছে। তো একটা তো আপনাদেরকে দেখাইলাম, আর একটা পুকুর আপনাদেরকে এখন দেখাবো। তো এই দুইটা পুকুরের ইতিহাস আপনাদেরকে একটু বলি। আমাদের গ্রামের নাম রাজাপুর। এখানে যুদ্ধর আগে ৭১ সালে যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধের আগে আমাদের গ্রামে রাজা বসবাস করত। তো রাজা বসবাস করলে রাজার রাজমহল ছিল। তো রাজার এই দুইটা পুকুর ছিল। এই দুইটা পুকুরের নাম আমরা দুশু বলে থাকি। এই দুইটা পুকুর প্রতি 5 বছর অন্তর লিজ দেওয়া হয়। প্রায় 1 কোটি টাকার মতো লিজ দেওয়া হয়। এই দুইটা পুকুর 5 বছর পর পর লিজ দেওয়া হয়। আমরা এখন ছোট পুকুরে চলে আসলাম। এটা হলো আমাদের গ্রামের ছোট পুকুর, আর ওইটা ছিল বড় পুকুর। এই দুইটা পুকুরই একজন ব্যক্তি লিজ নিয়েছে। মূলত তিনি মাছ চাষি, দুইটা পুকুরে মাছ চাষ করে। দুইটা পুকুরই অনেক বড় বড়। এটা একটু ছোট, ওইটা এটা চাইতে একটু বড়। এই যে নৌকা, এই নৌকা করে মাছের খাবার নিয়ে পুকুরের মাঝখানে যে মাছদেরকে খাবার দেয়। তো আমরা এখন চলে যাব বড় পুকুরে, যে বড় পুকুরে আমরা গোসল করব। তো আমরা এখন চলে যাব বড় পুকুরে। আমরা পুকুরে নামলাম গোসল করার জন্য। তো অনেকদিন পরে পুকুরে নামে অনেক ভালো লাগতেছে। এখানে সাবানে আমাদের আমরা ভাবছি সাবানে আমাদের এখানে খাবার আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের গোসল শেষ বন্ধুরা, আমরা এখন উঠে যাব। অনেকদিন পরে পুকুরে গোসল করা, বেশি গোসল করলে অসুখ হতে পারে। তো আমরা এখন উঠে যাব। ভাই
আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের গোসল করা শেষ। আমার খামারে মুরগির বাচ্চা 2-1 দিনের ভিতরে আসবে। মুরগির 1 দিন বয়স থেকে বিক্রয় পর্যন্ত প্রতিটি আপডেট ভিডিও আমি আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।